বাংলাদেশে উত্তেজনা অব্যাহত। সেই দেশ থেকে মাঝে মধ্যেই ভারতের উদ্দেশ্যে ধেয়ে আসছে বিভিন্ন মন্তব্য। এরই মাঝে দানা বাঁধল নয়া বিতর্ক। এবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় কোদলা বা কোদালিয়া নদীর প্রায় 5 কিলোমিটার অংশ দখলমুক্ত করার দাবি বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির। নদীর ওই অংশ বাংলাদেশি ভূখণ্ডের ভেতরে হলেও এতদিন তা নাকি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দখলে ছিল বলে দাবি বিজেপির। এমনকি সেখানে বাংলাদেশিরা প্রবেশ বা বাংলাদেশি জেলেরা মাছ ধরতে নামলে বাধার সম্মুখীন হতেন বলে অভিযোগ। কিন্তু এবার নদীর ওই 5 কিলোমিটার অংশে যে কোনো বাংলাদেশি নামতে পারবেন বলে আশ্বস্ত করা হয়েছে বিজিবির পক্ষ থেকে। ঠিকই শুনেছেন। এবারে আপনাদের শোনাবো কি বলছেন বিজিবির লেফটেন্যান্ট কর্নেল। শুনুন। নাম হচ্ছে কোদলা নদী, আর আমরা অফিসিয়ালি এটাকে আসলে কোদালিয়া নদী হিসাবে জানি। এই নদীটা নিয়ে আপনাদেরকে এতক্ষণ আমরা ব্রিফ করেছি। আপনারা আশা রাখি আমাদের স্থানীয় যারা আছেন তাদের সাথেও আপনারা কথা বলেছেন। এই নদীতে আগে যেটা হতো যে বাংলাদেশি কোনো নাগরিক যদি এই নদীর কাছাকাছিও আসতো বা নামার চেষ্টা করত, তখন আমাদের প্রতিপক্ষ কর্তৃক তারা বাধাপ্রাপ্ত হতো, যেটা গত কিছুদিন ধরে আমরা এটাকে উতরিয়ে এসেছি। বর্তমানে এই নদীটা যেহেতু বাংলাদেশের সীমান্তের অন্তর্ভুক্ত, এখন এই নদীতে পুরো আধিপত্য এবং নদীর পুরো অধিকার যেটা সেটা আমরা প্রতিষ্ঠা করেছি। বাধাটা থাকবে সীমান্ত এলাকায়, এই বাধাটা কোনো অস্বাভাবিক বিষয় না। তবে বাধা বা বিপত্তি যাই হোক না কেন, সেটাকে আমরা উভয় পক্ষের মধ্যে সমঝোতার প্রেক্ষিতেই আমরা কিন্তু এটাকে সমাধান করতে সক্ষম হয়েছি। যদিও বিজিবির এই দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছে বিএসএফ। এক বিবৃতিতে বিএসএফ জানিয়েছে ঝিনাইদহের মাটিলা গ্রামের 5 কিলোমিটার সীমান্ত এলাকা বিজিবি পুনরায় দখল করার বিষয়ে 7 জানুয়ারি 2025 তারিখে বাংলাদেশ মিডিয়া চ্যানেল এশিয়ান এজে প্রকাশিত নিবন্ধটি ভিত্তিহীন, দায়িত্বজ্ঞানহীন। ওই এলাকাটি ভারতের উত্তর 24 পরগনা জেলার বাগদা ব্লকের রণঘাট গ্রামের নদীপথে আন্তর্জাতিক বর্ডারের উভয় পাশে রেফারেন্স পিলার দ্বারা চিহ্নিত করা হয়েছে। যুগ যুগ ধরে আন্তর্জাতিক বর্ডার বা বিএসএফ এর ডিউটি প্যাটার্নের কোনো পরিবর্তন নেই। বিএসএফ এবং বিজিবি উভয়ই কোদালিয়া নদীর পাশে দায়িত্ব পালন করে, যার কেন্দ্র আন্তর্জাতিক বর্ডার। ভারত বাংলাদেশ সীমান্ত নির্দেশিকা 1975-এর বোঝাপড়া অনুযায়ী উভয় সীমান্তরক্ষী বাহিনী শান্তিপূর্ণ আধিপত্যের অধীনে। আন্তর্জাতিক সীমান্তের অখণ্ডতা রক্ষা করে বিএসএফ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে বর্ডার পাহারা দিচ্ছে। রিপোর্টে দাবি করা হয়েছে যে 19 ডিসেম্বর 2024 বিজিবি সদস্যরা নদীর উপর নিয়ন্ত্রণ পেতে মোটর চালিত নৌকা এবং এটিভি ব্যবহার করে 24 ঘন্টা টহল শুরু করেছিল। এটি একটি মনগড়া কাহিনী ছাড়া আর কিছুই নয়। 58 বিজিবির নবনিযুক্ত কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রফিক ইসলামের করা মিথ্যা এবং মনগড়া দাবিগুলি দৃঢ়ভাবে অস্বীকার করে বিএসএফ আশ্বস্ত করছে যে ভারতীয় ভূখণ্ডের 1 ইঞ্চিও দখল করা হয়নি বা প্রতিপক্ষের দ্বারা দখল করা হবে না। এ বিষয়ে বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্রর সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি সুস্পষ্টভাবে এর ব্যাখ্যা দিয়েছেন আমাদের। আজ তাক বাংলাকে সমীর মিত্র কি বলেছেন শোনাবো আপনাদের। আমি বলবো ভেরি ম্যাচিওর রিপ্লাই, ভেরি ম্যাচিওর। উই হ্যাভ এক্সপ্রেসড যে আমরা যা করার যেটা করেছি সেটা আইন সিদ্ধ, এবং যেটা অতীতে ছিল আমরা ঠিক সেইভাবেই থাকবো। এবং যদি কেউ অন্যায়ভাবে বলে যে আমরা এই জমিটা আমাদের, যেটা এখন বলা হচ্ছে কোন লেফটেন্যান্ট কর্নেল রফিকুল বোধহয় তিনি বলছেন, সেটা যে কতটা মিথ্যা সেটা রেকর্ড দেখলেই হয়ে যাবে। এবং এই যে মিসঅ্যাডভেঞ্চার করা, যদি তারা চেষ্টা করে যে আমরা নেব, আমাদের আলোচনার পরেও যদি কোনো রকম ভাবে কোনো কিছু সলিউশন না আমাদের সামনে আসে, তাতে হবে। কেননা বর্ডারে থাকতে গেলে নরম যে গরম হয়েই তো থাকতে হবে। সুতরাং এখন পর্যন্ত আমরা অত্যন্ত মানে একটা ম্যাচিওরড প্যারামিলিটারি ফোর্সের আমরা দায়িত্ব পালন করছি। কিন্তু তার অর্থ এই নয় যে আমাদের যে জমি, সেই জমি তারা দখল করে নেবে আর আমরা পাশে বসে আঙুল চুষবো, তা তো হয় না। তা হয় না। they should then in that case they should remain prepared also যে এভাবে ভারতবর্ষের ইয়েতে যদি করতে চাও তাহলে সেটা কিন্তু হবে একটা মিসঅ্যাডভেঞ্চার। এ বিষয়ে আমার সহকর্মী দীপক দেবনাথ তার প্রতিবেদনে কি ব্যাখ্যা দিচ্ছেন শোনাই আপনাদের।
গত ৬ জানুয়ারি সেটি সোমবার, এবং সোমবার সন্ধ্যায় বিজেপির পক্ষ থেকে একটা সংবাদ বিবৃতি জানানো হয়, এবং বিজেপির যেই ৫৮ নম্বর যেই ব্যাটালিয়ন আছে সেই ব্যাটালিয়নের তরফে এই রফিক ইসলাম সহ আরো বিজেপির যে কর্মকর্তারা ছিলেন তারা একটা সংবাদ সম্মেলন করেন, এবং সেখান থেকে যেটি দাবি করা হয় সেখানে বলা হয়েছে যে ঝিনাইদহের যে আমাদের যে ভারতীয় পার্ট যেটা আছে সেটা হচ্ছে উত্তর ২৪ পরগনা জেলার বাগদা ব্লকের রণঘাট, এবং বাংলাদেশের যে পার্টটি হচ্ছে সেটি হচ্ছে ঝিনাইদহের মহেশপুর উপজেলা, সেই উপজেলার সীমান্ত এলাকায় ভারতের দখলে থাকা কোদালা নদী, তার যে ৪.৮০ কিলোমিটার প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ, এই যে ৫ কিলোমিটার দীর্ঘ যে সীমান্ত, সেই সীমান্ত ভারত দখল করেছিল এবং ভারতের কাছ থেকে পুনর্দখল করেছে বিজেপি, অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড বা বাংলাদেশ সীমান্তরক্ষী যে বাহিনী তারা দখল করেছে। এবং এরকম একটি প্রেস বিবৃতি জানিয়েছে, এবং সেই প্রেস বিবৃতিতে পরের দিন অর্থাৎ মঙ্গলবার দিন ৭ জানুয়ারি বাংলাদেশের বেশ কিছু সংবাদপত্র, যার মধ্যে যেই এশিয়ানের তুমি যেটি বললে যে এই সংবাদপত্র পাশাপাশি বেশ কিছু সংবাদপত্র তারা এই প্রতিবেদন তুলে ধরে, এবং সেখানে এই প্রতিবেদন তুলে ধরার পাশাপাশি আরেকটা জিনিস বলা হয় যে গত ১৯ ডিসেম্বর সেখানে মানে গত বছরের যে ১৯ ডিসেম্বর, সেই ১৯ ডিসেম্বরের বাংলাদেশের যে বিজেপি আছে সেই বিজেপি সেই যে কোদালা নদীর কর্তৃত্ব দখলের চেষ্টা করে, এবং কর্তৃত্ব দখলের চেষ্টার জন্য তারা মোটর চালিত যে নৌকা, সেই নৌকা এবং এপিভি অর্থাৎ অল টেরেন ভেহিকল যেটা আছে, তারা সেই ভেহিকল নিয়ে সেই নদীর উপরে তারা একটা মানে তাদের কর্তৃত্ব ফলানোর চেষ্টা করে বা আধিপত্য বিস্তারের চেষ্টা করে, এরকম একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়। এবং এই প্রতিবেদনটি যখন সামনে আসে গত ৭ তারিখের যে প্রতিবেদন, এই প্রতিবেদনটি সামনে আসে যখন এবং বিএসএফ এর যখন নজরে পড়ে, তখন বিএসএফ এর তরফ থেকে কিন্তু কড়া জবাব দেওয়া হয়, কড়া তার প্রত্যুত্তর জানানো হয়। এবং ৮ তারিখ গতকাল আমরা দেখলাম যে বিএসএফ এর তরফ থেকে পরিষ্কার করে বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে যে এটা বেসলেস এবং ইরেসপন্সিবল, অর্থাৎ দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে, এবং এই যে খবর সেটি ভিত্তিহীন। এবং আরেকটি জায়গায় তারা উল্লেখ করেছে যে এই যে খবর যেটি বলেছে এটা মানে একটা বানানো গল্প ছাড়া আর কিছুই নয়। স্বাভাবিকভাবে বিজিবির এই লেফটেন্যান্ট কর্নেলের এই বক্তব্যে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে বলেই মনে করছে কূটনৈতিক মহলের একাংশ, এবং এটা একদমই একটা বানানো গল্প, মন গড়া গল্পে ভরা এমনটাই উল্লেখ করেছে বিএসএফ, অর্থাৎ বিজিবির যে দাবি সেই দাবিটা সম্পূর্ণ নস্যাৎ করে উচিত জবাব দিয়েছে ভারতের যে বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে সেই বিএসএফ। খুব স্বাভাবিকভাবে এটা স্পষ্ট যে বিএসএফ সীমান্তে তাদের দায়িত্ব পালন করছে, এবং একটা জিনিস এটা স্পষ্ট যে বিজিবির তরফ থেকে বা বাংলাদেশ সেনাবাহিনীর তরফ থেকে সীমান্তে প্ররোচনা দেওয়ার চেষ্টা হচ্ছে বিএসএফকে বা ভারতীয় যে নিরাপত্তা বাহিনী আছে তাদেরকে। আপনাদের কি মনে হয় এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।